ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখা তাকে অপকর্ম করার জন্য রুমের ভিতরে আটকালো, 7টা দরজা পার হয়ে একটা কামরা, একটা রুম, তাকে সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে খুব মনোযোগ, সেখানে জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে বশীভূত হয়ে তার প্রেমে নিজেকে এতটা বেশি করে ফেলেছে যে তার প্রতি আর কন্ট্রোল নাই। তার সাথে এখন খারাপ কাজ করতে চাচ্ছে, বলি নাউজুবিল্লাহ। একজন নবীর সাথে এরকমের জঘন্য অপরাধে অপকর্মে লিপ্ত হতে যাচ্ছে। জুলেখা একেবারে 7টা দরজা পার হয়ে একটা কামরার মধ্যে, এমন একটা কামরা সেখানে বিশেষ ব্যক্তি ছাড়া কেউ যায় না। ইউসুফ আলাইহিস সালাম জুলেখা তাকে অপকর্মের জন্য প্রস্তাব দিল, জেনার জন্য, একেবারে ডাইরেক্ট জেনার জন্য প্রস্তাব দিল যে আমার সাথে এখন এটা করতে হবে, আমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে হবে। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে ডাক দিয়া বললেন যে আমাকে আজিজে মিসর কিনে এনেছিল গোলাম হিসাবে, আমিও আপনার স্নেহের, অতএব আমার সাথে আপনার এই সমস্ত অপকর্ম সাজে না, এগুলো শোভা পায় না। আর আমি একজনকে ভয় করি, সবাই চিল্লায় বলেন কাকে? এই আরো জোরে বলেন কাকে? আমি আল্লাহকে ভয় করি, অতএব আমার জন্য, আমি পয়গম্বরের জন্য এটা লাঞ্ছনার গঞ্জনার, আমি এটা কখনোই করব না, এটা আপনি আমার কাছ থেকে কখনো আশা করিয়েন না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই কথা বলতেই জুলেখা তো জোরাজুরি করতেছে ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করবে। এক পর্যায়ে যখন আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাস রেখে তিনি জানেন যে 7টা দরজা এমন তালা দিয়ে লাগানো যেটা হাত দিলে বা ধাক্কা ধাক্কি করলে খুলবে না, সেই তালা খুলে যেতে হবে। এটা কি সহজ কাজ? বড় কঠিন কাজ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি বিশ্বাস রাখলেন। কার প্রতি? এই জোরে পড়েন, কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তার মনের ভিতরে ইলহাম আসলো, ইউসুফ তুমি ভয় করিও না, তুমি তোমার আল্লাহর নাম নিয়ে দৌড় শুরু করো, দরজাগুলো আটকানো আছে ওগুলো খোলার ব্যবস্থা আমি স্বয়ং নিজে আল্লাহ তাআলা করে দিব, আমি আল্লাহ তাআলার এটা দায়িত্ব। যখনই দৌড় দিতে শুরু করলো, এক একটা দরজা টাস টাস করে খুলে যেতে লাগলো, পরি সুবহানাল্লাহ। কিন্তু শেষের একটা দরজা খুলতে একটু দেরি করলো, যাইয়া যেখানে একেবারে শেষ লাস্ট দরজাটা ওইখানে, কারণ পিছনে তো জুলেখাও দৌড়াইতেছে ইউসুফকে ধরার জন্য। ইউসুফকে দৌড়াইতে দৌড়াইতে একেবারে শেষ দরজাটা যেখানে গিয়ে একটু ধাক্কাধাক্কি করতেছে, খুলতেছে না, একেবারে 7ম দরজাটায়। তখনই ইউসুফ আলাইহিস সালামের পিছন দিক থেকে জুলেখা একটা থাবা মারলেন। ওই থাবায় পিরান বলে বা জামা বলে, ওই জামাটা ছিঁড়ে গেল, জামার কিছু অংশ তার হাতেও চলে আসলো। তখনই দরজাটা ইউসুফ আলাইহিস সালাম খুললো, আর দাঁড়ানো দেখতেছে আজিজে মিসর নিজে দাঁড়ানো। বলতেছি, ইউসুফ তুমি এখানে কি করতেছো? ইউসুফ আলাইহিস সালাম ভয়ে ভয়ে কথা বলতে যাবে, তার আগেই জুলেখা বলতেছে, আপনার এই দাস, আপনার এই গোলাম আমাদের স্নেহের পাত্র, আমার সাথে অপকর্ম করার জন্য এই বিশেষ কামরায় এসেছে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, ডেকে আনছে কে? জুলেখা না ইউসুফ আলাইহিস সালাম? জুলেখা আনছে। আর অপকর্মের অপবাদ কার উপরে দিচ্ছে? নবীর উপরে দিচ্ছে। আহা, নাউজুবিল্লাহি মিন কুল্লি যালিক। ইউসুফ আলাইহিস সালাম যখনই কথা বলতে যাবেন তখনই কি বলে ফেললো যে আপনার এই গোলাম, আপনার এই দাস আমাকে অপকর্ম করার জন্য এই বিশেষ কামরায় এনেছে, আপনি অবশ্যই তাকে কঠোর থেকে কঠোরতম সাজা দিন। সংক্ষেপে বলতেছি, লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম তখন নিরুপায় হয়ে গেলেন, কারণ সে গোলাম, সে দাস, আর ওই জুলেখা ছিল আজিজে মিসরের স্ত্রী, সেখানে তার কথাই প্রাধান্যতা বেশি পাবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা যার, কথাও চলে তার। এখনো তো সেরকমের অবস্থা চলে, ঠিক কিনা? যার ক্ষমতা তারই রায় চলে, তারই বিচার ব্যবস্থা সেইভাবেই চলতে থাকে। এটা আজকে নতুন না, এটা পুরাতন, ওল্ড। এটা কি
পুরাতন, এটা সবার সাথেই হয়ে আসছে। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করতেছে যে তোমার কি কোনো সাক্ষীটা কি আছে নাকি, তুমি যে বলতেছো নির্দোষ, তুমি যে নির্দোষ এর ব্যাপারে কোনো সাক্ষী আছে নাকি? তখন তার অন্তরের ভিতরে ইলহাম হলো যে সে আসার আগে তার সাথে দরজায় তার শালি মানে আজিজে মিশরের শালির কোলে একটা বাচ্চা ছিল। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট কোলে শিশু দুধ খায় এরকমের একটা বাচ্চা। তখন বলতেছে আমার সাক্ষী হলো ওই দুধের বাচ্চা। সুবহানাল্লাহ জোরে পড়েন। এই কথা বলতেই আজিজে মিশরের চোখ কপালে উঠে গেল যে কি বলে। তখন জুলেখাও জিহ্বায় কামড় দিলে যে কি বলতেছে। তখন হাসি করে নিজেকে মানে হাসি তামাশা করে উড়ায় ফেলতেছে, বলতেছে না এটা অসম্ভব, ছোট্ট শিশু বাচ্চা সে কথা বলবে। আচ্ছা আপনারা আওয়াজ করে বলেন যদি আল্লাহ চায় তো সে বলতে পারবে কিনা? আল্লাহ তাআলা চাইলে সব সম্ভব। তো যখন তাকে কাছে আনা হলো, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি আপনাদেরকে, যখন কাছে আনা হলো ওই বাচ্চাটাকে, ওই মাকে, তখন ওই বাচ্চার দিকে ইশারা করে আজিজে মিশর বলতেছে এই বাচ্চা তুমি বলো ইউসুফের ব্যাপারে তুমি কি জানো। তখন সুন্দর করে কোরআনের ভাষায় এরকমের আছে, তাফসিরের ভিতরে মুফাসসির কিরামগণ লেখেন ছোট্ট করে যে যখন বলতেছে তুমি ইউসুফের ব্যাপারে কি জানো এতটুকু বলে যখন আঙ্গুল দিছে, তখন ওই বাচ্চা আজিজে মিশরের দিকে মানে চোখ বড় বড় করে তাকাইছে। সুবহানাল্লাহ বলেন। যে অপকর্ম করছে যে তার পক্ষ নিয়ে আমাকে জিজ্ঞাসা করতেছো, এটা বুঝাইতে চাচ্ছে বাচ্চাটা। তখন কোরআনের ভাষায় বলতেছে যে যদি ইউসুফ আলাইহিস সালামের পিরান মানে জামার সামনের দিক থেকে যদি সিরা থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী, আর যদি পিরান জামার যদি পিছন দিক থেকে যদি সিরা থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, সে দোষ করেন নাই। তখন ঠিক আজিজে মিশর সত্যি কথাই যাচাই করতে ইউসুফ আলাইহিস সালামের সামনে এবং পিছনে চেক করে দেখলেন যে পিছনের দিক থেকে চেরা। সুবহানাল্লাহ পড়েন। কার মাধ্যমে জানালেন? শিশুর মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিলেন যে আমার নবী নির্দোষ, আমার নবীর কোনো দোষ নাই। পরি সুবহানাল্লাহ।